ঈমানের 13 নম্বর দাবি হলো দ্বীনের এলা এবং দ্বীনের গালাবা, অর্থাৎ একমাত্র সত্য ধর্ম দ্বীনে ইসলামকে বিজয়ী করা। আমাদের ঈমান হলো সত্য ধর্ম একমাত্র ইসলাম, নাজাত শুধুমাত্র ইসলামের মাঝে, অন্য সকল ধর্ম মতবাদ বাতিল, অন্য কোন ধর্মের মাঝে নাজাত নাই। এটা আমাদের ঈমান এবং বিশ্বাস। এই যে সত্য ধর্ম ইসলাম, এই ইসলামকে সর্বস্তরে বিজয়ী করা, এটা ঈমানের চাহিদা, এটা ঈমানের দাবি। যেটা সত্য, যেটা হক, সেটা বিজয়ী হবে, এটাই তো নিয়ম। যেটা বাতিল, যেটা মিথ্যা, যেটা গুমরাহি, যেটা অন্ধকার, সেটা পরাজিত হবে, এটাই তো নিয়ম। সত্যের জয়, অসত্যের লয়। দ্বীন ইসলাম একমাত্র সত্য, কাজে দ্বীন ইসলামের বিজয়, দ্বীন ইসলামের কর্তৃত্ব, এটা আমার ঈমানের দাবি। ঈমান এটা চায় যে আমি ইসলামকে জয়ী করি, ইসলামকে আমি বিজয়ী করি। এটা ঈমানের একটা আহাম দাবি, গুরুত্বপূর্ণ একটা দাবি। যে জিনিসটা জয়ী হয়, যে ধর্ম, যে মতবাদ বিজয়ী হয়, যে ধর্মের কর্তৃত্ব থাকে, যে ধর্মের হাতে ক্ষমতা থাকে, মানুষ স্বাভাবিকভাবে তার অনুসরণ করে। বর্তমান পৃথিবীতে ইহুদি খ্রিস্টান তারা বিজয়ী, সর্বত্র তারা বিজয়ী। পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্ব, ক্ষমতা তাদের হাতে, ঠিক কিনা? ব্যক্তি হিসাবে কোন মুসলমান ক্ষমতাবান হতে পারে, কিন্তু জাতি হিসাবে মুসলমান ক্ষমতা হারা, কর্তৃত্ব হারা। ধর্ম হিসাবে ইসলাম এখন বিজয়ী না, পরাভূত, পরাজিত রাজনৈতিক অর্থে। যার কারণে আজকে পৃথিবীর সব মানুষ ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে। এমনকি মুসলমান, মুমিন মুসলমান হয়তো নামাজও পড়ে, কিন্তু তার 24 ঘন্টার জিন্দেগিতে তার উঠা বসা, তার চলাফেরা, তার পোশাক আশাক, তার চেহারা সুরত, তার তাহজিব তামাদ্দুন, তার কৃষ্টি কালচার, তার ব্যবসা বাণিজ্য, তার চাকুরি বাকুরি, তার বিয়ে শাদী, সবকিছুর মধ্যে চেতনে অবচেতনে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করে। শুধু অনুসরণ না, অন্ধ অনুসরণ করে। এবং এটাকে গর্বের জিনিস মনে করে। কিসের জিনিস মনে করে? গর্বের জিনিস মনে করে। এটাকে আদর্শ মনে করে। ইউরোপিয়ান সভ্যতা এটাকে আদর্শ মনে করে, এটাকে আমার জন্য গর্ব, গর্ব মনে করে। কেন করে এটা? তারা আজকে বিজয়ী, তাদের হাতে কর্তৃত্ব, ক্ষমতা, যার কারণে তারা তাদের মানুষ অনুসরণ করে। যার কারণে হকের দাওয়াত, কিসের দাওয়াত ভাই? হকের দাওয়াত, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত যেমন কার্যকর হওয়া দরকার ছিল, ওইরকম কার্যকর হচ্ছে না। কারণ সকলের দিন দেমাগ, মন মস্তিষ্ক ওদের দ্বারা আচ্ছন্ন, ওদের দ্বারা প্রভাবিত। যার কারণে দিনের দাওয়াতটাও ভাবে কি হয় না, কার্যকর হয় না। এই জন্য ইসলাম এটা চায়, এটা ঈমানের দাবি যে একমাত্র সত্য ধর্ম ইসলাম বিজয়ী হবে। এটাকে বিজয়ী করো। কর্তৃত্ব, ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা ইসলামের হাতে থাকবে, এটা ঈমানের দাবি, ঈমানের তাকাজা। আজকে না থাকার কারণে আজকে আমরা সর্বত্র অশান্তি, ফিতনা ফাসাদ, জুলুম নির্যাতন, অবিচার,
সবকিছুর মূলে হলো ইহুদি খ্রিস্টানদের কর্তৃত্ব। কুফরি শক্তির কর্তৃত্বের কারণে, রাজনৈতিক ক্ষমতার কারণে আজকে যত অন্যায় হয়, অবিচার হয়, অশান্তি হয়, ফিতনা ফাসাদ হয়, সবগুলো ওখান থেকে আসে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছে, সূরা বাকারার শুরুতে আছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। এই মুনাফিকেরা, এই কাফের মুশরিকেরা, তারা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। আল্লাহ বলছে তারা শান্তি প্রতিষ্ঠাকারী নয়, তারা মুফসিদুন, তারা ফাসাদ সৃষ্টিকারী, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী। পৃথিবীর যত অশান্তি, এই অশান্তির উৎস হলো ইহুদি খ্রিস্টান চক্রের কর্তৃত্ব এবং প্রাধান্য। আজকে ইসলামের নামে, দ্বীনের নামে যত ফিতনা আছে, দ্বীনের নামে, ইসলামের নামে যত ফিতনা হয়, কাদিনী ফিতনা, কত কঠিন ফিতনা কাদিনী ফিতনা। কাদিয়ানী ফিতনা এটা ভিন্ন একটা ধর্ম, এই ধর্মের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম যেমন একটা আলাদা ধর্ম, কাদিনী ধর্ম একটা আলাদা ধর্ম, কিন্তু তারা ইসলামের নাম বিক্রি করে। একটা হলো ডাবের পানি, আপনি এটাকে ডাবের পানি বলবেন, আরেকটা হলো পেশাব, আপনি বললেন এটা ডাবের পানি। তাহলে কি হলো? প্রতারণা হইলো। আপনি বলেন ভাই এটা ডাব, এটা পেশাব, তুমি কোনটা খাইবা খাও। এখন আপনি বুঝে শুনে খাবেন, ডাব খাবেন না পেশাব খাবেন, কিন্তু হলো পেশাব, বলতেছে এটা ডাবের পানি। কাদিনী মতবাদ হলো এইটা। কাদিয়ানী মতবাদটা হলো কুফর, পরিষ্কার কুফর। তারা মুসলমানকে বলতেছে এটা ঈমান, অর্থাৎ পেশাবকে বলতেছে এটা কি ডাবের পানি, এটা বলে খাওয়াচ্ছে মুসলমানদেরকে। আর মুসলমানের সন্তান কাদিনী হচ্ছে। এই যে কাদিনী ফিতনা, এই ধরনের ইসলামের নামে যত ফিতনা, এই সব ফিতনাটা হচ্ছে কেন? এই ফিতনাগুলোর পিছনে কারা? এই ফিতনাগুলোর পৃষ্ঠপোষকতা কারা করে? আপনি খোঁজ দিয়ে দেখেন, এই সবগুলোর পিছনে খ্রিস্টানেরা আছে, ইহুদিরা আছে। তাদের হাতে কর্তৃত্ব তারা করতেছে, তাদের হাতে ক্ষমতা তারা করতেছে। যদি ইসলাম বিজয়ী হইতো, রাজনৈতিক ক্ষমতা ইসলামের হাতে থাকতো বিশ্বের, তাহলে এই ফিতনাগুলো, কাদিনী ফিতনা, খ্রিস্টান মিশনারির অপতৎপরতা, এই সব ফিতনাগুলো একটাও মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না। মূলে এগুলো বন্ধ করে দেওয়া হইতো। কিন্তু যেহেতু মুসলমানদের হাতে ক্ষমতা না, ইসলাম বিজয়ী না, যার কারণে কাফের মুশরিকেরা এদের মাধ্যমে মুসলমানদেরকে বেঈমান করতেছে। এই জন্য ভাই, ঈমান এর দাবি ইসলামকে জয়ী করা। ইসলাম বিজয়ী ধর্ম, ইসলাম চিরবিজয়ী ধর্ম, চিরবিজয়ী। ইসলামের বিজয়টা দুই ভাবে হয়, দুই দিক থেকে বিজয়। একটা হলো যুক্তি প্রমাণ, দলিল প্রমাণের দিক থেকে। দলিল প্রমাণ, যুক্তি তর্কের দিক থেকে, দলিল প্রমাণ এবং যুক্তি তর্কের দিক থেকে ইসলাম আলহামদুলিল্লাহ চিরবিজয়ী। কোন সময় কোন বাতিল দলিল প্রমাণে ইসলামকে পরাস্ত করতে পারে নাই, পারবে না। উলামায়ে কেরাম, কাফের মুশরিক ইসলামের উপরে যত আপত্তি করছে, যত প্রশ্ন উঠাইছে, সব প্রশ্নের যৌক্তিক এবং দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে, যার কোনো উত্তর তারা করতে পারে নাই। ইসলাম দার্লিক ভাবে
সব সময় জয়ী এবং চিরজয়ী। কখনো দলিল প্রমাণের দিক থেকে ইসলামের সাথে মোকাবেলা করতে কেউ পারবে না। তবে এটুক নয়, ইসলাম দলিল প্রমাণের দিক থেকে বিজয়ী, আবার ইসলাম রাজনৈতিক ক্ষমতার দিক থেকেও বিজয়ী হতে চায়। কেন চায়? ওই যে বললাম আগে, সত্য ধর্ম একমাত্র কোনটা? ইসলাম। কাজে সত্যের হাতে থাকতে হবে কর্তৃত্ব, মিথ্যার হাতে থাকবে কেন? বিশ্বের কর্তৃত্ব থাকবে সত্যের হাতে। আল্লাহ সত্য তো নাযিল করছেন এই জন্য যে কর্তৃত্ব সত্যের হাতে থাকবে। এই জন্য সর্বস্তরে ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, ইসলামকে জয়ী করা, এটা ঈমানের তাকাজা, ঈমানের একটা গুরুত্বপূর্ণ দাবি। আমরা অনেকেই জানি না, শুনিও না কখনো, অথচ এটা ঈমানের দাবি। কোরআন হাদিস থেকে স্পষ্ট প্রমাণ এটা ঈমানের দাবি। ইসলামকে বিজয়ী করব, এটা আমাদের দায়িত্ব, ফরিজা, চেষ্টা করা, মেহনত করা। ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করা, মেহনত করা, ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠানে মেহনত করা, এটা মুসলমানের দায়িত্ব। কিভাবে করব? বিজয়ী করব কিভাবে ইসলামকে? এক নাম্বার, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, মৌখিক দাওয়াতের মাধ্যমে আমি ইসলাম প্রচার করব, ইসলামের সত্যতা প্রচার করব, ইসলাম দ্বীনে হক, এটা মানুষকে বলবো, বুঝাবো, মানুষকে হকের পথে আহ্বান করব। এটা ইসলামকে বিজয়ী করার জন্য সহায়ক। তালিম, ইসলামের তালিম, দ্বীনি শিক্ষা, সর্বস্তরে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা, মাদ্রাসা কায়েম করা, মক্তব কায়েম করা, খানকা কায়েম করা, খানকার মধ্যে দ্বীনের তালিমের ব্যবস্থা করা। এই তাবলীগ এবং তালিম, এটা ইসলামকে বিজয়ী করার প্রথম পদক্ষেপ। এটা ইসলামকে বিজয়ী করার জন্য জরুরি এবং এটা সহায়ক। ইসলামে আপনারা শুনছেন জিহাদ, জিহাদ মুখেও হয়, মৌখিক জিহাদ। সেটা কি? হকের পথে দাওয়াত দাও, সত্যের পথে দাওয়াত দাও, হকের তালিম শিক্ষা দাও, দ্বীনি শিক্ষা দাও, দ্বীনি শিক্ষার ব্যবস্থা করো। এটা ইসলামকে বিজয়ী করার জন্য সহায়ক। আমি আমার লেখনির মাধ্যমে, আমার বক্তৃতার মাধ্যমে, আমার লিখনির মাধ্যমে দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করব। লেখনির মাধ্যমে দ্বীনের দাওয়াত দিব, লেখনির মাধ্যমে তালিমের ব্যবস্থা করব। তো বক্তৃতার মাধ্যমে, লেখনির মাধ্যমে আমার মাল ব্যয় করব, মাল, আমার অর্থ, আল্লাহ আমাকে সম্পদ দান করছেন। সম্পদ কেন দান করছেন? শুধু নিজের পেট পালার জন্য সম্পদ দেন নাই আল্লাহ তাআলা। পেট পালা একটা জরুরত, একটা প্রয়োজন, কিন্তু পেট পালাটা মানুষের জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য না। বাথরুমে যাওয়াটা কি প্রয়োজন, লক্ষ্য উদ্দেশ্য? বাথরুমে যাওয়ার জন্য মানুষকে সৃষ্টি করছে। ঠিক দুনিয়াটা জরুরত, প্রয়োজন, কিন্তু দুনিয়া আমার লক্ষ্য উদ্দেশ্য না। আল্লাহ পাক আমাকে সম্পদ দান করছেন, অর্থ দান করছেন, যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, শুকর আদায় করো, অহংকার না। কিন্তু এই সম্পদ দান করছেন আমাকে আখিরাত কামাই করার জন্য। আমি আমার সম্পদ ব্যয় করব তাবলীগের জন্য, তালিমের জন্য, দ্বীনকে বিজয়ী করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি আমার সম্পদ ব্যয় করব। তো বক্তৃতার মাধ্যমে, লেখনির মাধ্যমে, সম্পদ ব্যয়ের মাধ্যমে আমি দ্বীনকে বিজয়ী করব। এবং দ্বীনের যে চূড়ান্ত বিজয়, কর্তৃত্ব, দ্বীন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় ক্ষমতা দ্বীনের হাতে আসা, এটার চূড়ান্তটা হয় জিহাদের মাধ্যমে, অর্থাৎ সশস্ত্র যুদ্ধের মাধ্যমে।
সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। এই জন্যই ইসলামে দাওয়াত ও তাবলীগও আছে, তালিমও আছে, জিহাদও আছে, তিনটা আছে, তিনটা রাখবে। এবং তিনটার প্রত্যেকটা হাদিসের কিতাবে এবং কোরআনে কারীমে তিনটার সম্পর্কে বিস্তারিত আয়াত আছে, হাদিস আছে। তিনটা প্রয়োজন। যদি আমার সামর্থ্য থাকে, আমার শক্তি থাকে, পরিবেশ পরিস্থিতি থাকে, অনুকূল থাকে, শর্তগুলো পাওয়া যায়, তাহলে আমরা দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করাটাও মুসলমানের উপর ফরজ। এটাকে ফরজ বিধান বিশ্বাস করা, এটা ঈমান। এটা অস্বীকার করলে সে বেটা মুসলমান না, এটা ঈমান। বাকি হ্যাঁ, এই জিহাদ করার জন্য শর্ত আছে, পরিবেশ পরিস্থিতি আছে, মুরব্বী লাগবে, নেতৃত্ব লাগবে, সে শর্ত আছে কি আছে না এটা উলামায়ে কেরাম বলবে। কিন্তু এটা আমার বিশ্বাস থাকতে হবে, এটা আমার উপরে ফরজ। এটা ছাড়া শুধু দাওয়াত তাবলীগের মাধ্যমে ইসলামের চূড়ান্ত বিজয় হবে না। দাওয়াত তাবলীগ তালিম এর মাধ্যমে চূড়ান্ত বিজয় হবে না। চূড়ান্ত বিজয়ের জন্য কি লাগবে? সশস্ত্র সংগ্রাম লাগবে। ঈমানকে সহি করার জন্য কথাগুলো বলছি, যাতে আমাদের ঈমান সহি থাকে, ক্লিয়ার থাকে জেহেনটা। আমরা সব ভাবে চেষ্টা করব ইসলামকে কি করার জন্য? বিজয়ী করার জন্য। আমার বক্তৃতার মাধ্যমে, আমার লেখনীর মাধ্যমে, আমার মাল ব্যয়ের মাধ্যমে, এমনকি আমার জান ব্যয়ের মাধ্যমে। যদি জান দিতে হয়, জীবন দিতে হয়, এমন পরিস্থিতি আসে, তবে ইসলামকে বিজয়ী করার জন্য কি দিব? আমার জীবনটাও দিব। যেটা সাহাবায়ে কেরাম দিয়েছেন, যুগে যুগে উলামায়ে কেরাম দিয়েছেন, আমি সেটা করব। বাকি সশস্ত্র জিহাদটা অনেক কঠিন বিষয়, এটার অনেক শর্ত আছে, পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে, সবকিছু বুঝে করতে হবে, যখন উলামায়ে কেরাম বলবে তখন। কিন্তু আমার ঈমান ক্লিয়ার রাখতে হবে যে আমার জিহাদটাও কি ফরজ। জিহাদটা কেন? জিহাদটা হলো সত্য ধর্ম, একমাত্র সত্য ধর্ম ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। অন্য উদ্দেশ্য হলে এটা জিহাদ না, ওটা সন্ত্রাস। জিহাদটা হবে কি জন্য? একমাত্র লিআলাই কালিমাতিল্লাহ, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। হবে একমাত্র সত্য ধর্ম ইসলামকে বিজয়ী করার জন্য। কুফরি শক্তিকে নির্মূল করে দেওয়া, একটা কাফরও রাখবো না, সব মেরে ফেলবো, এটা জিহাদের উদ্দেশ্য না। কিয়ামত পর্যন্ত মুসলমান কাফের হক বাতিলের দ্বন্দ্ব থাকবে, এটা আল্লাহর তাকদীরের সিদ্ধান্ত, এটা থাকবে। কাফেরের উপরেই কিয়ামত হবে। কাফেরকে নির্মূল করে ফেলা, সব কাফের মেরে ফেলা, এটা জিহাদের উদ্দেশ্য না। কি উদ্দেশ্য তাহলে জিহাদের? জিহাদের উদ্দেশ্য হলো সত্য ধর্ম ইসলামকে বিজয়ী করা। কুফরি শক্তি, যে শক্তিটা সকল ফিতনার উৎস, সকল অশান্তির উৎস, জুলুমের উৎস, অন্যায় অবিচারের উৎস, দাওয়াতের পথে বাধা, ওই কুফরি শক্তির দাপটটাকে চূর্ণ করে দেওয়া। দাপট, কুফরি শক্তিকে নির্মূল করা না, তার দাপটকে কি করে দেওয়া? তার কর্তৃত্বকে, তার ক্ষমতাকে ভেঙে দেওয়া, এটা জিহাদের মাকসাদ। যাতে কর্তৃত্ব ইসলামের আছে। জিহাদের উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি প্রতিষ্ঠা হবে কেমনে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করা জিহাদের উদ্দেশ্য। শান্তি প্রতিষ্ঠা, ন্যায় বিচার হবে কেমনে? ইসলাম প্রতিষ্ঠিত হলে। ওই শান্তি না যেটা জাতিসংঘ বলে, ওই শান্তি জিহাদের উদ্দেশ্য না। শান্তি প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা ইসলাম জিহাদের উদ্দেশ্য, কিন্তু সেটা হবে একমাত্র ইসলামের জয়ের মাধ্যমে। তো কথা বলছিলাম এটা যে ঈমান বুঝতে হবে। আমার ঈমানের
একটা বড় দাবি এটা, সর্বস্তরে দ্বীন ইসলামকে জয়ী করার জন্য কি করা, চেষ্টা করা, ভিতরে আবেগ রাখা, ভিতরে কি রাখা, আবেগ রাখা, এই জজবা রাখা, এই আকাঙ্ক্ষা রাখা যে ইসলাম যেন বিজয়ী হয়, হক যেন বিজয়ী হয়, মিথ্যা যেন পরাভূত হয়, বাতিল যেন পরাভূত হয়। এই জজবা ভিতরে থাকা, এটা ঈমান। এই জজবাই আমার মধ্যে নাই, হককে বিজয়ী করার, আল্লাহর রাস্তায় জিহাদ করার জজবাই আমার মধ্যে নাই, তো এটা নেফাকের আলামত। হাদিস শরীফে বলা হয়েছে এটা থাকতে হবে। তো এই কথাটা আমাদের রাখতে হবে। এটা আজকে 13 নম্বর দাবি, ঈমানের সর্বশেষ দাবি, যেটা আমি বলতেছিলাম 13টা, এই 13টা দাবি, 13 নম্বর দাবি হলো এটা। আমাদের উপমহাদেশে একজন বড় আলেম, প্রখ্যাত আলেম ছিলেন, আল্লাহর বড় মকবুল বান্দা, শাইখুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা নাম শুনছেন অনেকে, উনার নামে অনেক দ্বীনী প্রতিষ্ঠান আছে, অনেক বড় আলেম এবং আল্লাহওয়ালা, এবং ইংরেজ বিরোধী, ইংরেজ খেদাও আন্দোলনের একজন বড় বীর সেনানী ছিলেন। এই উপমহাদেশের মুসলমান, এই উপমহাদেশ, গোটা উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই গোটা উপমহাদেশের মুসলমান তার কাছে চিরঋণী। তার অবদান আমাদের সকলের উপরে। তিনি একটা কথা বলছেন, তার কথাটা আমি এখানে নকল করতে চাই এই প্রসঙ্গে। তাকে নিয়ে কিছু লোক বিভ্রান্তি করে, এই জন্য কথাটা আমি নকল করতে চাই। হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখেছেন উনার মাকতুবাতের মধ্যে, इस्लाम ने किसी सूरत में भी गुलामी पर कनात नहीं की। बहुत सी नुसूस से दलालतन और सराहतन साबित होता है कि इस्लाम का तकाजा हुकूमत और सरबलंदी है। कुरान में फरमाया गया, हुवल्लज़ी अरसल रसूलहु बिल हुदा व दीनिल हक लियुज़हिरहु अलद्दीनि कुल्ली वलौ करिहल मुश्रिकून। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम का इरशाद है, इन्नल इस्लाम यालू ला युला। মকতুবাতে শাইখুল ইসলাম, দ্বিতীয় খণ্ড, 109 পৃষ্ঠা। কি বলছেন তিনি এখানে? তিনি বলছেন ইসলাম তার ইতিহাসে, 1400 বছরের ইতিহাসে কখনো ইহুদি খ্রিস্টান মুশরিক তাদের গোলামির উপরে, তাদের গোলামির ব্যাপারে, গোলামির উপরে কখনো সন্তুষ্ট থাকে নাই, তুষ্ট থাকে নাই যে আমি গোলামি করবো ইহুদিদের, খ্রিস্টানের অধীন হয়ে থাকবো, মুশরিকদের অধীন হয়ে থাকবো, তাদের গোলামি করব। এটা কখনো ইসলাম করে নাই। কোরআনে কারীমের বহু আয়াত থেকে স্পষ্ট এটা বোঝা যায় যে ইসলামের দাবি হলো হুকুমত, রাষ্ট্র ক্ষমতা আসা এবং ইসলামের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, এটা ইসলামের দাবি। দলিল পেশ করছেন দুইটা। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, যে আয়াতটা আমি পড়লাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ তিনি যিনি রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং সত্য ধর্ম দিয়ে। কেন? লিয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লি, এই সত্য ধর্মকে সকল দ্বীনের উপর, সকল বাতিল দ্বীনের উপর, বাতিল মতবাদের উপর বিজয়ী করার জন্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের কাছে এটা অপছন্দ হলেও। আর আরেকটা হাদিসে নবীজি বলছেন, ইন্নাল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। সহিহ বুখারীতে ইমাম বুখারী এই হাদিসটা আনছেন তালিকান, সনদ ছাড়া, এবং হাদিসটা সনদ সহিহ। ইন্নাল ইসলাম ইয়ালু, ইসলাম বিজয়ী হওয়ার জন্য আসছে, ওয়ালা ইউলা, ইসলাম পরাজিত হওয়ার জন্য আসে নাই। এই জজবাটা, আবেগটা
অনুভূতিটা অন্তরে জাগরুক রাখা চাই, যেন ইসলাম বিজয়ী হয়। এটা আমার কি ঈমানের দাবি। আমি আর আমার বক্তৃতার মাধ্যমে, দাওয়াত ও তাবলীগ তালিমের মাধ্যমে, আমার লেখনীর মাধ্যমে, আমার মাল খরচের মাধ্যমে যখন প্রয়োজন হবে, সুযোগ সুবিধা আসবে, প্রয়োজন দেখা দিবে, শর্ত পাওয়া যাবে, পরিস্থিতি অনুকূল হবে, উলামায়ে কেরাম বলবেন, তখন প্রয়োজনে আমি সশস্ত্র যুদ্ধও করব। এই আবেগ অন্তরে লালন করা, এটা ঈমানের কি দাবি।